মতো একটা রেডি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে মন চেয়েছে, তো কী করা যাবে। তো এই আলুগুলো আবার দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে সিদ্ধ আমি। তো এখানে এই যে আলু ভর্তা বানাবো গরম গরম ভাতের সাথে। আলু ভর্তা আর কী কী রান্না করছি সেটাও খাওয়ার সময় দেখাবো। তো এখন ভর্তাগুলো বানিয়ে নিই। হ্যাঁ, ভর্তাগুলো এখন তুলে নিই সুন্দরভাবে। মাশাআল্লাহ অনেকটা পারফেক্টভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে না। এখন বাসি ভাতের মাঝে দিব, সিদ্ধ হয় না না হয় না, অনেকটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো এর সাথে একটু সরষের তেল আর পরিমাণ মতো লবণ। লবণটা কম হয়েছে, একটু তেল দিয়ে দিই এখন। আর এইখানে নিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছ আর হইলো পুঁই শাকের তরকারি, আর এই যে ভর্তা বানানো হয়ে গেছিলো, তো এইটার মতোই নিয়ে আসছি আর ভাবে একটু দিয়ে আসছি। আর এইখানে যে বুটবুটি দিয়ে সিদ্ধ শুটকি ভর্তা, আজকে সব ভর্তা ভাত। এখন আমি ভাত খাবো, এই যে মাটির খোড়ায় ভাত নিয়ে নিছি। তো ভাতটা খায় দেখি এখন ভর্তাগুলো কেমন হয়েছে। ভর্তা ভাত কিন্তু এরকম মাটির খোড়ায় খেতে বা মাটির পেটে ভালোই লাগে। আর এইখানে তো ভর্তাটা বানিয়েছে একদম অসাধারণ লাগবে। এই যে ভর্তা নিয়ে নিচ্ছি একটু, গরম গরম ভাতের সাথে ভর্তা যে এত মজা বলার বাহিরে। অসাধারণ, খুবই মজা আলু ভর্তাটা। আর আমার কাছে আলু ভর্তাটা অনেক ভালো লাগে। আলু ভর্তা যে কোনো ভর্তাই আমি বেশিরভাগ একটু একটু হইলেও ভর্তা বানানোর ট্রাই করি। আর পোশাকগুলা কালকে রান্না করছিলাম, আমার কাছে বাসি পোশাকের তরকারি মজা লাগে। কেন জানি টাটকা পোশাকের তরকারি মজা লাগে না। লায়ের তরকারি, পোশাকের তরকারি। আর একটা এই যে মাটির মগ কিনে নিয়ে আসছিলাম, তো একটু একটু করে ইনশাল্লাহ সব জিনিসপত্র কেনার চেষ্টা করব। আগে দিনে শুনছি এরকম মাটির পাত্রে খায় সবাই, প্লেটে খাওয়া পছন্দ করতো। আমার আম্মু বলতো, নানুরা পছন্দ করতো। অনেকটা মজা হচ্ছে। এখন একটু বটবটি ভর্তা নেব। শুটকি দা বটবটি ভর্তাটা বানাইছে অনেকটা মজা হয়েছে একদম। আমি বটবটি ভর্তা কখনো খাই নাই, এই ফার্স্ট শুটকি দিয়ে বটবটি ভর্তা এত মজা। আমি জানলে তো আমিও বানাইতাম। ও সেটা আমি বানাই না, ভাবি বানাই দিয়ে গেছে। আমি ভাবি বানাইছে বটবটি ভর্তা শুটকি দিয়ে, আর আমি বানাইছে আলু ভর্তা। তো আমি ওনাকে আলু ভর্তা দিয়েছি, উনি আবার আমাকে শুটকি ভর্তা দিয়ে গেছে। এরকমই বুঝছেন, পাশাপাশি থাকা এরকম একটা মজা লাগে। মানে আমি একটু কিছু রান্না করি বা উনি একটু কিছু দেয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখাই আমি মনে করি ভালো। অনেকটা মজা হচ্ছে, অনেকটা। সত্যি আমি জানতাম না ভর্তা এত মজা। একটু শাক নিয়ে খাবো। বাসি শাক তো আমার কাছে অনেক পছন্দ। আমি মুড়ি দিয়েও শাক পছন্দ করি, কেন আপনার সঙ্গে হাঁটবেন।
মুড়ি দিয়ে সবজি বা শাক থাকলে বিকালবেলা আমি নাস্তা করে ফেলাই এগুলো দিয়ে। আমার কাছে অত বাজগোস নেই যে নাস্তা এটাতে খাইতে দেবো সেটাতে খাইতে দেবো, এরকম কোনো কিছু নেই। টাটকা পোশাক খালাম্মা এখানে লাগাইছিল, ওখান থেকে খালাম্মার থেকে কিনে আনছিলাম কালকে। একটা রান্নার ভিডিও দিছি কালকে আমি, চাইলে আমার পেজে যেয়ে দেখে আসতে পারেন। তো এই তো অনেক কথা বলে ফেলেছি।